ওকে, সো লেটস সি থার্ড পার্টি এই মুহূর্তে এনার্জিতে আছে, যে এনার্জিতে আছে সরি, সো সেটা কি এনার্জি, থার্ড পার্টির এনার্জিটা কি আছে, থার্ড পার্টির এনার্জি কি আছে তোমার পার্টনারের জন্য। লেটস সি থার্ড পার্টির এনার্জি কি আছে। টু অফ কাপস, হ্যারোফ্যান্ট, সিক্স অফ পেন্টিকলস। অনেকেরই কিন্তু কেস চলছে, মামলা মকদ্দমা চলছে, যেখান থেকে কিন্তু থার্ড পার্টি অনেকটাই ক্লেম করছে, বা তোমার পার্টনারের থেকে সে কিন্তু শুধুমাত্র এই ম্যারেজটা কন্টিনিউ করছে যাতে তোমার পার্টনারের যা কিছু আছে সব কিছু সে নিতে পারে, ঠিক আছে, বা হয়তো নিচ্ছেও, তোমার পার্টনার দিতে বাধ্য হচ্ছে, যেটাকে নাকি সে মনে করে তার অধিকার, বিকজ সে এই কারণেই বিয়েটা করেছে। ইয়েস, ইফ হি অর শি ইজ ম্যারিড উইথ ইউর পার্সন, ডেফিনেটলি এখানে শিয়ের এনার্জিটাই বেশি। সো সেখানে কিন্তু অনেকেই দেখছি যে নিজে কিছু করে না, টোটালি ডিপেন্ডেন্ট তোমার পার্টনারের ওপরে, এবং সে একটা অধিকার বোধ ফলাচ্ছে, এবং যদি সে নিজে কিছু করেও বা তার মধ্যেও আমি দেখছি অধিকার বোধটা বড্ড বেশি, বিকজ এই মানুষটি যেহেতু আমার সাথে বিয়ে করেছে, সো আমার সব দায়িত্ব তাকে নিতে হবে, এবং তার সবটাই আমার, ঠিক আছে। এবং এই মুহূর্তে ফিনান্সিয়ালি সে কিন্তু, যদি তোমার পার্টনার তাকে ছেড়ে দেয়, সে এটা খুব ভালো করে জানে, সে রাস্তায় চলে আসবে, বিকজ সেইভাবে নিজস্ব তার কিন্তু কিছু নেই। পেজ অফ পেন্টিকলসের এনার্জি, তার মানে হচ্ছে সে নিজে থেকে ক্যারিয়ার ওয়াইজ স্ট্রং নয়। এখানে আজকে যাদের এনার্জিটা এসছে, ওই যে প্রথমেই বললাম, ডেফিনেটলি এরা কোনো কাজকর্ম করে না, হাউসওয়াইফের এনার্জি ম্যাক্সিমাম এসছে, সো নিশ্চয়ই কোনো কাজকর্ম করে না, পুরোটাই তোমার পার্টনারের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। এবং আজকে যদি তোমার মানুষটি ছেড়ে দেয় তাকে, তাহলে সে কিন্তু পথে আসতে বাধ্য হবে। সো এইভাবে তোমার পার্টনারকে কিন্তু মানে জোর করে কন্ট্রোল করে বা তার উপর চাপিয়ে প্রেশারাইজ করে তাকে এই ভাবনার মধ্যে ঢুকিয়ে যে তুমি বাধ্য, ঠিক আছে, এইভাবে তার থেকে কিন্তু সব কিছু সে দিনের পর দিন নিচ্ছে, তার পুরো এনার্জিটাকে কিন্তু গ্রাস করছে।